100 বার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যর্থতার পাশাপাশি পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি এবং তৃণমূলের সরকার তারা নিজেরা প্রশ্রয় দিচ্ছে শুধুমাত্র তাদের নিজেদের দলকে, নিজেদের লোককে ধরে রাখার জন্য। প্রশাসন মনে করলে 24 ঘন্টার মধ্যে ঠিক করে দিতে পারে। দিদির নবান্ন থেকে বলল হকার উচ্ছেদ করো, প্রশাসন আদা জল খেয়ে সব হকারদের উচ্ছেদ করতে লেগে গেল শুধুমাত্র দিদির একটা নির্দেশে। তো দিদির যে তার নির্দেশ থাকে যে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত অপরাধীদেরকে, বিশেষ করে তৃণমূলের মধ্যে আশ্রয় নেওয়া সেই সমস্ত অপরাধীরা যারা পুলিশের ছত্রছায়ায়, তৃণমূল পার্টির ছত্রছায়ায় যারা অত্যাচার অনাচার হিংসা করছে, যা খুশি তাই করছে, তাহলে সেটাও সেই হকার উচ্ছেদের মতো তৎপর হয়ে পুলিশ রাতারাতি সেগুলো সামনে দিতে পারে বলে আমি মনে করি। হকার উচ্ছেদে সাধারণ মানুষের যারা রুটি রুজি করে তাদের পেটে লাথ পড়ে, তারা কাঁদে, তারা হতাশ হয়। এবং যদি আজকে অপরাধীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ শুরু করে তার অভিযান, তাহলে বাংলার মানুষ কিন্তু খুশি হবে বলে আমি মনে করি। সেখানে যদি নিরপেক্ষতা থাকে, অবশ্যই এই কথাটা জুড়ে দিতে চাইছি, সেখানে যদি নিরপেক্ষতা থাকে বাংলার মানুষ অবশ্যই খুশি হবে। কারণ আমরা যে যাই করি না কেন, আমাদের ঘরের মা বোনেরা, সাধারণ মানুষ, তারা কিন্তু শান্তি চায়, নিরাপত্তা চায়। विजय माल्या बहुत दिन से फरार होकर चले गए विदेशों में और वहां जाके मस्त अपना जिंदगी गुजार रहे हैं। सरकार की लाखों कोशिशों के बावजूद वो अभी भी विदेशों में घूम रहे हैं। उनको देखा जा रहे हैं कभी खेल के मैदान में, कभी बाजार में, कहीं रास्ते पे। तो उनके खिलाफ कोई ठोस कार्रवाई करना जरूरी है, क्योंकि उनके खिलाफ जो शिकायतें हैं, ये शिकायतें बड़े गंभीर शिकायतें हैं। ये बड़े गंभीर मुद्दे हैं कि हमारे देश की, हमारा धन उन्होंने घपला कर, भ्रष्टाचारी की बदौलत ये धन कमा के बाहर भागे, फरार हो गए। तो उनके खिलाफ सख्त से सख्त कार्रवाई करते हुए देश में वापसी करना जरूरी है। एक्स्ट्राडिशन ट्रीटी के तहत उनको वापस लाना चाहिए और उनके खिलाफ कार्रवाई करना चाहिए, क्योंकि दूसरे किसी को यह हिम्मत ना हो कि हमारा देश की धन लूटकर कोई बाहर भाग जाए। দেখুন, বেশিরভাগ রাজনৈতিক দলের যে কার্যালয়, সেগুলো তো সাধারণত রাজনৈতিক দলের লোকরা কেনে কিনা আমার জানা নাই, সেগুলো লিজ বা অন্য কোনো ভাবে ব্যবস্থা করে তবেই সেখানটা কার্যালয় হয়। তো স্বাভাবিকভাবেই রাজ্য এগুলো দেখবে, কারণ পার্টি অফিস মানে সেটা সরকারি জমির উপরে বেশিরভাগ ক্ষেত্রে হয় বলে আমি জানি। বাকি আজকে অনেকে পয়সা টয়সা করে তারা নিজেরা করে কিংবা ভাড়া নেয়, রাজ্য দেখবে, কারণ এগুলো ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির বিষয়। ল্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ ভূমি সংস্কার দপ্তর, তারা এগুলো দেখে কোথায় কি হয়েছে না হয়েছে। তবে রাজনৈতিক দলের কার্যালয়গুলোর ব্যাপারে সরকারের নিশ্চয় উচিত তার পরিপ্রেক্ষিতটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া, কারণ বেশিরভাগ পার্টি অফিসের কার্যালয় সেটা কিন্তু সাধারণভাবেই সরকারি জায়গায়, সরকারি বদান্যতায় হয়ে থাকে। তারপরে সরকারের সিদ্ধান্ত তার কাছে। আইসিডিএস নিয়ে তো রাজনীতি হয়, আপনারা জানেন। তাদেরকে এখনো পর্যন্ত রাজ্য সরকারকে বারবার বলা সত্ত্বেও তাদেরকে এখনো পর্যন্ত কর্মচারী হিসাবে ভূষিত করবার কোন প্রচেষ্টা রাজ্য সরকারের কাছ থেকে আমরা দেখতে পেলাম না। সে আইসিডিএস বলুন, সেলফ হেল্প গ্রুপ বলুন, এগুলোকে বাংলার তৃণমূল ক্রমশ তাদের পার্টির ক্যাডার এবং পার্টির আন্দোলনকারী, পার্টির প্রচারকারী হিসেবে ব্যবহার করতে চলে চাইছে। ফলে তাদের নিজস্ব অধিকার, স্বাধীনতা বলে কিছু নেই।
তাই যেখানে আইসিডিএস এর নিজস্ব অথরিটি নেই সেখানে তৃণমূল নেতা রংবাজি করবে, তার মধ্যে অবাক হওয়ার কিছু কারণ আমি দেখি না। দুর্ভাগ্য, এই যদি হয় উচ্চশিক্ষার পরিণাম, আগামী দিনে কি হবে জানা নেই। বলার কিছু নাই, সারা বাংলার মানুষ নিন্দা করছে। আর সন্দেশখালীর পর চোপড়া আর শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ নয়, সারা দেশ জুড়ে তার প্রতিবাদ হচ্ছে, নিন্দা হচ্ছে। চোপড়ার ঘটনার নিন্দা সারা দেশ জুড়ে হচ্ছে। এতে বাংলার ভাবমূর্তি শেষ হয়ে যাচ্ছে এবং বাংলা সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ভয়াবহ বিভীষিকা ধারণা তৈরি হচ্ছে। আমরা কোন বাংলায় বসবাস করছি যেখানটাই কোন দলের নেতা মনে করতে পারে যে কোন পরিবারের কোন ছেলের কোন মেয়ের কি করে চলা উচিত বা না উচিত, এবং আইন তুলে নিয়ে এসে সাজা ঘোষণা করে দিয়ে শুধু সাজা ঘোষণা করাই নয়, সেই সাজাকে সে নিজে বাস্তবায়িত করছে। অর্থাৎ একটা তৃণমূলের নেতা, সে একদিকে লিডার, সে একদিকে উকিল, একদিকে বিচারক, আরেকদিকে সে শাস্তি দেওয়ার মালিক। অর্থাৎ লিডার, সে জাজ, সে প্রসিকিউটর, সে এক্সিকিউশনার। এ অদ্ভুত এক জমানায় বাস করছি আমরা, যেখানটায় শুধুমাত্র শাসক দলের ছত্রছায়ায় থাকবার সুবাদে যা খুশি তাই করবার অধিকার অর্জন করা যায়। সেখানটায় আমার আপনার ঘরের স্বাধীন আমরা যারা বয়স্ক, যারা তাদের কিভাবে চলবো না চলবো, কি খাবো না খাবো, কেমন করে তাকাবো না তাকাবো, কার সঙ্গে গল্প করব না করব, সমস্ত কিছুর দায়িত্ব যেন তৃণমূলের নেতা নেত্রীরা নিয়ে নিয়েছে। তার বাইরে গেলেই তাদের উপরে মধ্যযুগীয় বর্বরতায় অত্যাচার হচ্ছে। আমি এটাকে বলবো মধ্যযুগীয় বর্বরতা। কারণ যেখানে মানুষের স্বাধীনতার কোনো মর্যাদা হয় না, সম্মান হয় না, এ বাংলা কোথায় এগিয়ে চলেছে এটা ভেবে আমি আতঙ্কিত হচ্ছি। পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভা বিরুদ্ধে যদি তদন্ত করা হয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পুরসভা তৃণমূল পরিচালিত এবং প্রত্যেকটা পুরসভায় কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে, রাহাজানি হয়েছে। একটা না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পুরসভা। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা নেই যে সেই সমস্ত পুরসভার বিরুদ্ধে নিরপেক্ষ কোনো তদন্ত করবার। মানুষের উপর প্রত্যেকটা পুরসভা পশ্চিমবঙ্গে শুধুমাত্র তাদের ক্ষমতার ধরে রাখার কারণে এবং ক্ষমতাকে জিয়ে রাখার কারণে আজ এক অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। তারই পরিণাম পশ্চিমবঙ্গের শহরে শহরে আজকে তৃণমূলের বিরুদ্ধে ভোট পড়ছে। সে ভোট যেই পান, কিন্তু মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা মিউনিসিপাল এলাকায় মানুষ আজ তৃণমূলের দ্বারা পরিচালিত। পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের ক্ষোভ, তাদের যে আপত্তি, তাদের যে প্রতিবাদ, সেগুলো তারা প্রতিফলিত করেছে নির্বাচনের ব্যালটে। দেখুন, এখানে সবই হচ্ছে এই বাংলায়। রাজ্যপালকে কেউ কোথাও আমন্ত্রণ জানালে তার প্রোটোকলের মধ্যে পড়লে সে যেতে পারে কোথাও, কিন্তু তার উচিত রাজভবনে বসে সমস্ত বিষয়টাকে দেখভাল করা, পশ্চিমবঙ্গ প্রশাসনের কর্তা ব্যক্তিদের ডেকে নেওয়া। কোথাও তিনি পরিদর্শন করতে পারেন না তা নয়, নিশ্চয়ই তিনি কোথাও পরিদর্শন করতে পারেন। এর আগে রাজ্যপালরা পরিদর্শন করেছেন, আমরা দেখেছি। স্বাভাবিকভাবেই রাজ্যপাল কোথাও যেতে পারেন না এমন কোনো নিশ্চয় বাধা, এমন কোনো নিশ্চয় প্রতিবন্ধকতা কোথাও নেই। কিন্তু আমরা এটা জিনিস অন্তত রাজ্যপালের কাছে আশা করব
যে ঘটনা নিয়ে যেন রাজনীতি না হয়। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য এটা যে সবকিছুর মধ্যেই রাজনীতি করবার এক দুর্গন্ধ আমরা দেখতে পাচ্ছি। সে অনেকে অনেক কথা বলতে পারে, देखिए राज्यपाल और राज्य एक दूसरे की अंग होते हैं। अगर दुर्भाग्य की बात यह है कि हमारा बंगाल के सूबे में ये हम देख नहीं पाते। ऐसा बहुत सारे सूबे हैं, कभी कभी टकरा होते हैं राज्य और राज्यपाल के बीच, और वो टकराव अभी बंगाल में भी कई सालों से ये हम देखते आ रहे हैं। 355 होगी या 356 होगी, राज्यपाल की तरफ से राष्ट्रपति की तरफ ये पेशकशी होना चाहिए। बाकी जो बात ये सब मीडिया वालों को सामने रखे जाते हैं, ये पब्लिक कंजम्पशन के लिए बात रखे जाते हैं, क्योंकि लोग इसमें मजा ले, लोग इसको सोचे, लोग इसके बारे में अपने चर्चा करें, बहस करें, लेकिन इसकी असलियत बड़े कमजोर है। क्योंकि हमारा देश एक फेडरल स्ट्रक्चर है। ये फेडरल स्ट्रक्चर में राज्य का अपना अधिकार होते हैं और केंद्र के अपना अधिकार होते हैं। अगर कुछ भी हो हमारा संविधान के मुताबिक होना चाहिए। अगर संविधान के मुताबिक ये लगे कि 355 या लागू करना चाहिए, तो ये राज्यपाल ये पेशकशी राष्ट्रपति जी की समीप कर सकते हैं। लेकिन यहां तो राज्यपाल चुप्पी साधे रहते हैं, क्योंकि उनकी एक ही मसला, एक ही उनकी निगाह होते हैं कि टीवी में खबर आ जाए और नेतागण की सिर्फ टीवी में खबर पहुंचे, इसी में वो अपने को सीमित रखते हैं। কি হয়েছে রে ভাই তোর? এটা খুব সামান্য, এগুলো ইগোর লড়াই, অহমিকার লড়াই। দিদি বড় না দাদা রাজ্যপাল বড়, রাজ্যপাল বড় না রাজ্য বড়, উভয় একটা সমঝোতা করলে এখনই মিটে যায়। এটা উভয়ের মধ্যে অহমিকার লড়াই, ক্ল্যাশ অফ ইগো, আর কিছু না। রাজ্যপাল বলছে আমি তোমার থেকে বড়, রাজ্য বলছে আমি তোমার থেকে বড়, হাম কিসি সে কম নাই। তু মাই মাই চলছে। আর দুজন বিধায়ককে আমরা দেখছি তারা সেখানটায় তাদের দাবিতে অবস্থান করছে। আমি যেটুকু জানি যে একজন জনপ্রতিনিধির স্থান হয় লোকসভা হলে স্পিকার লোকসভা, রাজ্যসভা হলে চেয়ারম্যান রাজ্যসভা, ভাইস চেয়ারম্যান রাজ্যসভা, আর যদি বিধানসভা হয় তাহলে সেখানটায় স্পিকার বিধানসভা। তার মধ্যে কখনো উপনির্বাচন, কখনো নির্বাচনের হয়তো তারতম্য থাকতে পারে, কিন্তু এগুলো এমন কিছু নয় যে এটা কোনো বড় সমস্যা বলে পরিগণিত হতে পারে। এটা কোনো সমস্যাই নয়, এটা একটা সাধারণ সমস্যা, সেটাকে জটিল করা হয়। এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি টিভির পর্দায় তাই নিয়ে খবর হচ্ছে। যারা অবস্থান করছে তারাও প্রতিদিন কিছু না করে টিভির চেহারায় চলে আসছে, আর যারা তাদের শপথ করতে দিচ্ছে না তারাও প্রতিদিন খবরে চলে আসছে। তো বাংলায় খবরই খবর, বাকি সব বেখবর, শুধু তৃণমূল আর রাজ্যপালের খবর, বাকি সব বেখবর। এ বাংলায় বর্ষা, এ বাংলার বন্যা, এ বাংলার জলসংকট, এ বাংলার পানি জলের সংকট, এ বাংলার রুটি রুজি সব বেখবর। একটাই খবর, দিদি কি করছে, দিদি দলের লোকরা কোথায় সন্ত্রাস করছে, রাজ্যপাল কি করছে, এই নিয়েই আমরা ব্যস্ত হয়ে আছি। বাকি আমাদের বাকি সমস্যা নিয়ে আমাদের কোনো ভাবনা নয়, চিন্তা নেই। राहुल गांधी अपना बात रखे हैं सदन के अंदर, ये उनका हक है। वो विपक्ष दल की, विपक्ष लोग दल की नेता प्रतिपक्ष है, अपने हसीयत से बात करते हैं। नेता विपक्ष होने के नाते उनको जो जो बोलना चाहिए तो उनका अधिकार है। चाहे
उनको बोलने के अधिकार, किसी को अच्छा लगे या बुरा लगे, ये विरोध करने की कोई तरीका है हमारे संसदीय परंपरा में। अगर राहुल गांधी जी की कोई बात पे सरकार को कोई ठेस पहुंचे तो वो अपने नियमों के मुताबिक विरोध दर्ज करा सकते, और राहुल गांधी जी की भी अपना अधिकार बनते हैं कि सारे विपक्ष की ओर से अपना बात रखे, और उन्होंने बखूबी ये रखने की हर संभव प्रयास किए हैं और रखे भी हैं। ये कांग्रेस पार्टी की जो आइडियोलॉजी, ये कांग्रेस पार्टी की जो विचारधारा है, सारे विचारधारा के ऊपर, सारे विचारधारा पे ही राहुल गांधी जी अपना बात सदन के अंदर रखे। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।